আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই হচ্ছে ওই যে গাজা আর ইসরায়েলের যুদ্ধের কথা তো শুনছেন নাকি? এটি ভাই খুবই যুদ্ধ বাজি গেছে ভাই। তা আমরা তো মুসলমান, ওরা তো মনে করেন যে একবারে অবস্থা খারাপ করে দিয়েছে ইসরায়েলেরা। ওরা কিন্তু বিধর্মী রাষ্ট্র ভাই, বুঝেননি? তো আমার তো মুসলমান হিসেবে আমার একটা দায়িত্ব আছে ওই গাজার উপরে, যে আমাকে আমাকে বাঁচা বানাবে। ওরা মুসলমান, আমরা মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই। তাহলে আমাকে যুদ্ধ অংশগ্রহণ করা লাগবে, এর জন্য আমাকে যুদ্ধ ঘোষণা করা লাগবে, সবাইকে একত্রিত করা লাগবে ভাই। এটা একটা ভালো উদ্যোগ, সবাই শুধু এই উদ্যোগটা গ্রহণ করা লাগবে। এ ভাই শোনো, ওরা যুদ্ধ করে মরে মরুক, কিন্তু আমরা যাওয়াটা মরে পারবো না। আমার জীবনের দাম আছে, আমার সংসার ছোট, আমার মানে বিয়া শাদী এখনো করি নাই। বাংলাদেশের সব মুসলমান এক জায়গা হোক, আমরাও চিন্তা ভাবনা করবো যাওয়ার। তার আগে আমরা এই 2-4 জন যা কি করবো আরে। বাংলাদেশের সবাই শুদ্ধে গেলে তেমনিও আমাকে না আর সাহায্য করা যাবি। যে আল্লাহ, এদের যে কথাবার্তার অবস্থা, আল্লাহ এদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। এদের মতো যদি সবাই হতো আল্লাহ, তাহলে তো মুসলমানের অস্তিত্ব থাকতো না আল্লাহ। বড় ভাই, খবর তো কোনো কিছু পাইছেন নাকি? ওই যে গাজা আর হচ্ছে ইসরায়েলের যুদ্ধ বাজি গেছে ভাই। তো আমরা তো মুসলমান ভাই, আমাদের একটা দায়িত্ব আছে ভাই। ওই গাজাবাসী থেকে আমাদের বাঁচাতে হবে ভাই। এর জন্য আমাদের লোকজন একত্রিত করতে হবে, যুদ্ধ ঘোষণা করতে হবে ভাই। তো আপনারা সবাই আমার সাথে একত্রিত হন, আমরা সবাই একত্রিত হয়ে একটা সংগঠন তৈরি করে আমরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিব ভাই। দৌড় ভাল করলে কোনো যুদ্ধ বাঁচছে, তার যদি আমার ঘরে খবর আনছিস ওটা আমরা কে মরবা যাবো, যার চিন্তা তাই করবি। তোর তোর যাওয়া মানে তুই একলাই যা, আমরা যাওয়াটা পারবো না। সবার মন মানসিকতা যদি এরকম হয় আল্লাহ, তাহলে তো একদিন মুসলমানের অস্তিত্ব থাকবে না আল্লাহ। তাহলে সবাইকে আমাকে একত্রিত হয়ে, আমাদের সবাইকে একত্রিত হয়ে যুদ্ধ ঘোষণা করতে হবে, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে হবে, তাহলে মুসলমানের অস্তিত্ব টিকে থাকবে।